মহব্বত করেন। নবী পাক হলো আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নূর নবীকে মডেল করেছি। তোমরা মুহাম্মদ রাসূলকে ফলো করো। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, যা কিছু করবে নবী 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 দেখো। এ যুবকেরা, আমরা আমার আল্লাহর কোরআন তো ছেড়ে দিলাম, আমরা নবী ভুলে গেছি। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। সংসার করবে নবী দেখো, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক রাখবে নবী দেখো, প্রতিবেশীকে কিভাবে ভালোবাসবে নবী দেখো, অন্য ধর্মের মুসলমানের সঙ্গে কিভাবে মানব বন্ধন করবে নবী দেখো, নবী দেখো। কেন আমার নবী পাকের কাছে অন্য ধর্মের মানুষেরা বড় নিরাপদে ছিল, আমার নবী পাকের কাছে তারা বড় পিয়ার পেয়েছে, ভালোবাসা পেয়েছে। কেন আমার নবী হলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আমার নবী হলেন দয়া। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেখানে যেখানে আল্লাহর রাজত্ব আছে, সেখানে সেখানে নবীর দয়া আছে। এমন কোন জায়গা বলতে পারবে যেখানে আল্লাহর রাজত্ব নাই? তাহলে সব জায়গায় যখন আল্লাহর রাজত্ব, আমার নবী সবার জন্য রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই নবীকে ফলো করুন, পিয়ার করুন, আমার নবীকে খেয়াল করুন। ধর্মনীতিতে নবী রাখুন, অর্থনীতিতে নবী রাখুন, সমাজনীতিতে নবী রাখুন, এডুকেশন নীতিতে নবী রাখুন। এমনকি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, দুনিয়াকে জানিয়ে যাচ্ছি, রাজনীতি করবেন, রাজনীতিতে আমার নবীকে ফলো করুন। নবী ছাড়া দুনিয়ার যাকেই ফলো করে রাজনীতি করবেন, এইভাবে আপনাদেরকে ঠকতে হবে। কেন সবাই ঠকানোর পছন্দ করে, আর আমার নূর নবী কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সবাইকে সমান অধিকার দিতে হবে, কিভাবে নিরাপদে রাজ্যকে রাখা যাবে, কিভাবে রাষ্ট্র নিয়ম ব্যবস্থা সুন্দর হবে, সবকিছু নবী আমার 10 বছর ধরে মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে তোমাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। সেই নবী ছেড়ে দিয়ে আজ কাদের পিছনে তুমি আমি ছুটে বেড়াই? যারা এমন করে দুনিয়া জমিনে রাত্রিরে বারে কাটায়, যারা শরাব খেয়ে নিজের বিবিকে মারে, যারা গরিবের রক্ত চুষে খায়, যারা এতিমের মাল ঝেড়ে খায়, যারা বিধবাকে ভোগের জন্য তাকায়, তাদেরকে আমরা লিডার বানিয়েছি, তাদেরকে আমাদের প্রতিনিধিত্ব করাচ্ছি, তাদেরকে আমরা ফলো করছি। তাহলে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি যেতে চায়, আমার নূর নবীকে মডেল বানা। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু 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 নারে তাকবীর। যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে, যারা মা গুলোকে বাপ গুলোকে অবহেলার জিনিস করে দিয়েছে, যারা এমন করে গরিব গুলোকে গোলাম বানিয়েছে, গরিবের গলায় শিকল দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করেছে, যেমন হযরত বেলাল হুজুরকে বিক্রি করেছিল আর উমাইয়া খরিদ করে নিয়ে এসেছিল। এ যুবকেরা, এই যে পৃথিবীর জমিনে একদল মানুষের খসলত রয়েছে, সবার নয়, একদল মানুষের, যারা কিনা মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে, মানুষেরকে তাদের দাস দাসী বানাতে চেয়েছে। তারা যুগ যুগ ধরে যখনই আগাতে চেয়েছে, সবাইকে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। কিন্তু ওই ভ্যান চালানো মুসলমানটা, ওই লিবার শ্রেণী মুসলমানটা, ওই পরের জমিতে চাষ করা গরিব মুসলমানটা, ওই মুসলমানটাকে যখন বলেছে তুমি আমাকে খোদা বলে মানো, আমার দাসত্ব মেনে নাও, আমার গোলামি তুমি করে দাও, ইসলামকে ছেড়ে দাও, নাই সত্যের পক্ষে যেও না, তখন কিন্তু ওই ভ্যান চালক গরিব মুসলমানটা, ওই লেবার শ্রেণী মুসলমানটা, ওই দিন মজুরি মুসলমানটা গরিব হতে পারে, পেটের খিদে থাকতে পারে, কিন্তু এই অন্যায়ের কাছে মাথা নত না করে সে রুখে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তারা রিসার্চ করে দেখছে, আরে এ মাদ্রাসার চৌকাটে পা দেয়নি,
স্কুলে তো যাইনি, ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়। আমি তো সময়কে গোলাম বানালাম। এই গরিব মুসলমানটার কাছে এসে ঝাড় খেয়ে গেলাম। ব্যাপারটা কিরা রিসার্চ করে দেখে, এদের উলামারা, এদের ইমামরা, এদের বক্তারা, এদের শেখরা, এদের আমিররা, এদের পীর সাহেবরা এদেরকে শিখিয়েছে বাবা এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব নয়, আর অন্যায় দেখলেই রুখে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যারা প্রভু হতে চায় তারা দেখেছে ইসলাম যতদিন আছে আমার খোদাইত্ব কায়েম হবে না। ওই মুসার মতো আমাকে ইরাও শেষ করবে। শুনছেন না শোনেন না? রাগটা কোথাও বুঝতে পারছেন না? আগে মূল রোগটা খুঁজুন, তারপরে ওষুধ দেবেন, দেখবেন সব ট্রিটমেন্ট হবে। আর নাই হুড়োহুড়ি করবেন, ওই সাপের মতো দশা হবে। সাপ দেখেছেন? যা পাই তাই জড়াই, যা পাই তাই জড়াই, যা পাই তাই জড়াই। আর রাস্তায় যেতে যেতে একটা ওই ধারালো করাত পড়েছিল, কথা বুঝে আসছে, তাকেও গায়ের জোরে জড়াতে গেছে। কি হবে ভাই? কেটেছে, লেগেছে, লাগেতে আরো লেগে গেছে, আরো জোর জড়াতে গেছে। কি হলো ভাই? করাতের কিছু হবে? তো শেষ হয়ে গেল। তো এরকম হওনি, আগে রোগ ধরো তারপরে ট্রিটমেন্ট করো। রোগী তো ধরতে পারলে না, ট্রিটমেন্ট করবে কি করে? হ্যাঁ বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর উপরে রাগ আবু জেহেলের হয়েছিল। কি জন্য হয়েছিল? আমার নবী পাক যখন এসে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মক্কা মানুষেরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর আখিরি মেসেঞ্জার, আখিরি রাসূল, আখিরি নবী। আবু জেহেল দেখলো দুনিয়ার লোককে বোকা বানিয়ে ও কাজের মেলা দি, ওই মেলায় ছেলে মেয়ে সমস্ত দুনিয়ার মানুষ আসতে থাকে। আমি সরদারগিরি করি, আমি নেতাগিরি করি, আমি লিডারগিরি করি, সবাই আমার উপাসনা করে, আমার কাছে এসে মাথা নত করে। আমি এদেরকে যা বলি তাই শোনে। গরিবের মেয়েগুলোকে আমার চামচাদের জন্য ভোগের পাত্র বানিয়েছি, চামচাগুলো আমার হয়ে লড়াই করে। এক কথাই যা বলি তাই হয়। আর মুহাম্মদ বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদ রাসূলের দিকে চলে যায়, মুহাম্মাদের দ্বিতীয় কথা হলো কি, নারী ভোগের জিনিস নয়, নারী হলো মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো মায়ের পায়ের তলা। এ যুবকেরা, আবু জেহেল দেখতে লাগলো যদি মুহাম্মদ রাসূলকে না রুকা যায় তাহলে নারীকে যে ভোগের জাত বানিয়েছে। মুহাম্মদ তো বলছে না, নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী বেটি হয়, নারী কন্যা হয়, নারী স্ত্রী হয়। যে কন্যাকে ভালোবাসবে, কারো যদি তিনটে কন্যা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুই আগুল যেমন পাশাপাশি আছে ওই তিন কন্যার বাবা, আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে আবু জেহেল দেখছে রুখতে হবে। তা আজকে আবু জেহেল আছে না নাই? আরে নামটা আলাদা, জার্সিটা আলাদা, এই কোয়ালিটি আছে না নাই? যাদের খসলত নারী মানে ভোগের জিনিস, আছে না নাই? তারা নারী অধিকারের নামে নারীকে পৌন দ্রব্য বানাচ্ছে, নারী অধিকারের নামে নারীকে অ্যাডের জিনিস বানাচ্ছে। অ্যাড বোঝেন তো নাকি? BMW গাড়ি কিনতে যাবেন, গাড়ির দাম 1 কোটি, তার সামনে প্রায় উলঙ্গ একজনকে দাঁড় করিয়েছে। ভাই আপনি কোনটার দাম দিচ্ছেন? কি বুঝছেন? অধিকারের নামে নারীদেরকে উলঙ্গ করে দিচ্ছে, নারীর পরনার ইজ্জত খুলে নেওয়া হচ্ছে। যারা এইভাবে মায়ের জাতকে অসম্মান করতে চায়, ভোগের পাত্রী বানাতে চায়, পায়ের তলায় রাখতে চায়, তারা কোনোদিন চাইবে না ইসলামের বাতি জ্বেলে থাকে। রাগটা কোথায় মাথায় ঢুকছে না ঢোকে না? কিন্তু দুঃখটা অন্য জায়গায়। এদের বাপেরাও চেয়েছে ইসলাম মিটাতে, এদের বাপও জাহান্নামে চলে গেছে, এরাও পারবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমরা কি টিকে থাকতে পারবো? কারণ আমরা তো নামে তাল পুকুর ঘটি ডোবে না। আমি আগেই বললাম নামে মুসলমান। আমাদের মধ্যে হুজুরের কি আদর্শ আছে? এই ছেলে
বুঝতে পারোনি কি বলছি? তো রাখতে বললাম তো। কি বদমাইশি বললি? ওটা তোমার নাতি হয় না পুতা হয়? কে হয়? না ছেলে হয়? ওই মুরব্বীটাকে জিজ্ঞেস করছি কি হয়? কথা নেই মুখে। ওইটুকু ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছে। তো বড় হলে বাপ হোক আর দাদু হোক ভাত দেবে? তো মোবাইলে দেখছি অ্যাকশন, বলো অ্যাকশন দেবে? দেখেন বাপ, পেটের জ্বালাই মুর্শিদাবাদে জলসা করতে আসেনি। পেটের জ্বালা মিটাবার জন্য এমন একটা স্টাম আল্লাহ দিয়েছে, দরবারে বেরিয়ে বসবো পেটের জ্বালা মিটে যায়। কিছু বুঝতে পারলেন? শুধু ঘর থেকে বেরিয়ে কষ্ট করে একটু দলি দিয়ে এসে বসবো দরবার, ও লোক লাইনতে দাঁড়িয়ে আছে, হাতে নজরানা নিয়ে। নজরানা দিয়াও সুন্নত, লিয়াও সুন্নত। অনেকে নজরানাকে ক্রিটিসাইজ করে, ইমান চলে যাবে। নবীর ছোট্ট একটা সুন্নাত কেলে ক্রিটিসাইজ করলে ইমান চলে যায়। মানতে পারো না আলাদা কথা, নত হয়ে থাকো, অস্বীকার করতে যেও না। লোক দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? না আমার নবীর বংশের সন্তান, না আমার সিদ্দিক আকবরের খুন, না আমার দাদা হুজুরের আওলাদ। এই ভালোবাসায় দাঁড়িয়ে আছে। আমরা আম মানুষ একটু মুসাফা করে নজরানা দিয়ে বলবো একটু দোয়া করবেন। তাদের বিশ্বাস ইনারা দোয়া করলে আল্লাহ আমাদের ফায়দা দেবে। ফায়দা হুজুর দেয় না, ফায়দা আল্লাহ দেয়। তারা বিশ্বাস করে যে ইনারা বললে আল্লাহর রহমতে কবুল হয়, এই বিশ্বাস তার। আমি তো জোর করে কাউকে বলিনি যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবি, এটা তার প্রেম। তো যাক, আমি বোঝাতে চাইছি এটা মুর্শিদাবাদে এসেছি পেটের জ্বালা মিটাতে নয়, যে চল জলসা করলে পেটের জ্বালা মিটবে না। নূর নবীকে ভালোবাসি, নূর নবীর উম্মত বিপদে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। খুব ভালো তারে বুঝুন, কেন আপনার আমার ঘরেতেই দুশ্মন। এই জায়গা থেকে লড়াই করে উঠা অনেক বড় কঠিন ব্যাপার। হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছিলেন? একটু হ্যাঁ কি না বলেন। সালাউদ্দিন আইবি যখন 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করলো। আজকে যে শুধু মসজিদের উপরে জুলুম, এটা নতুন নয়, এটা হযরতে ফারুকে আজমের জমানাতেও ছিল। ওই মসজিদে আকসাকে একবার হযরতে ফারুকে আজম উদ্ধার করেছে। ফারুকে আজম উদ্ধার করার সময় বলেছিল মুনাফিকদের চক্রান্তে মসজিদ আবার না বেহাত হয়ে যায়, আবার কিন্তু বেহাত হয়েছিল। সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়াদের সৈন্য ছিল, আর 12,000 ইমানদার যুবককে নিয়ে সালাউদ্দিন আইবি কারোর উপরে জুলুম করতে যায় না, কারোর উপরে মারতে যায় না। কারণ ইসলামে জুলুম করা হারাম, ইসলামে কারোর উপরে আগ বেরিয়ে অত্যাচার করা হারাম। সালাউদ্দিন আইবি নিজের অধিকারটাকে ফিরিয়ে আনতে গিয়েছিল। 12,000 ছিল সালাউদ্দিন আইবির হাতে, আর 4 লক্ষ ছিল জালিমের হাতে। 12,000-এর কাছে 4 লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জোরে হয়েছে? কিসের জোরে? নামাজ। সে তাদেরও নামাজ, আমাদেরও তো নামাজ আছে। তাদেরও রোজা, আমরা রোজা রাখি না। তারা হজ করেছে, আমরা হজ করিনি। সবই আছে রে বাবা, কিন্তু সমস্ত একটা জায়গায়, তাদের দিলে যে আল্লাহ রসুলের ভালোবাসা, ভরসা, প্রেম, বিশ্বাস ছিল, সে জায়গায় আমাদের ঘাটতি হয়েছে। আমরা ভাবি উনি মেরে ফেলবে, ইনি বাঁচিয়ে দেবে। আরে মারার মালিকও একজন, বাঁচাবার মালিকও একজন, তিনি হলেন আল্লাহ। ওকে ভয় করারও প্রয়োজন নেই, আর এর উপরে ভরসা করারও প্রয়োজন নেই। ভরসাও করো আল্লাহর উপরে, ভয়ও করো আল্লাহকে, তবে দেখবে তুমি বদরের মতো সাহায্য পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সালাউদ্দিন আইবি বলেছিলেন জিতেছে মসজিদ, উদ্ধার হয়েছে, আনন্দ হওয়ার বিষয় না, বিষয় নয়। এক কথা বলেন, আমাদের যেমন মসজিদটা জোর করে লেলিল, যদি কোনোদিন আল্লাহ মিলাই, কি আনন্দ হবেন না হবেন না? হ্যাঁ, আমি তো আনন্দ হব ভাই, আমি আনন্দ হব। আমার এলাকার লোককে মিষ্টি খাওয়াবো খুশিতে, আল্লাহ শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়বো, রোজা রাখবো, কেন আমার জিনিস আমি পেয়েছি। এটা খুশি হওয়াটা তো অন্যায় নয়। আমার বাচ্চাদের ঘরেও বলে যাও, বাবা
যদি কোনোদিন আল্লাহ মিলাই বাবা তোরা আনন্দ করিস কেন, এটা আমাদের জিনিস বাবা, জোর করে লিয়েছে রে বাপ, কি বলবেন না? হ্যাঁ বলে যেতে হবে। সেকুলার হওয়া ভালো, ভণ্ড হওয়া ভালো নয়, কিন্তু সেকুলারের নামে এখন ভণ্ড বেরোচ্ছে তো, কথা বুঝছেন না, বোঝেন না? তো সেই জায়গাতে সালাউদ্দিন আইবি কিন্তু খুশি করেনি, মন মরা করে হুজরার মধ্যে তার যে মহল ছিল মহলে বসে আছে, প্রধান সেনা প্রধানেরা বড় বড় মন্ত্রীরা যে বলছে হযরত আজ আল্লাহ এত বড় ফাতে দিয়েছে আমাদের ঘরে, আমরা আমাদের মসজিদকে জালিমদের হাত থেকে উদ্ধার করেছি, বিশ্ব আনন্দ করছে, আপনি মন খারাপ করে আছেন। সালাউদ্দিন আইবি বলছে শোনো, 4 লক্ষের মোকাবেলায় 12,000কে দিয়ে আল্লাহ কামিয়াবি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওটা যদি 4 লক্ষ জায়গায় 40 লক্ষ থাকতো তথাপিও সালাউদ্দিন আইবি ফিরে আসতো না, মসজিদকে উদ্ধারই করে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, কি ভয়? আরে আমার ঘরে যে গাদ্দার গুণ আছে, আমার ঘরে যে গাদ্দার আছে, এই গাদ্দার যদি চিনতে না পারি খুব শিগগিরই মসজিদে আকসা আবার বেদখল হবে। সালাউদ্দিন আইবি সেদিনের স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে না, হয়নি? তাই হুজুর একটা টিম তৈরি করলেন, টিম আমরা যেটাকে গোয়েন্দা টিম বলি, কথা বুঝে আসছে? হুজুর একটা টিম তৈরি করলেন, এই গোয়েন্দা সিআইডি টিম তৈরি করলেন। এই টিমটাকে পাঠালেন কোথায় জানেন? বাজারে নয়, মসজিদে। এই টিম পাঠালেন কোথায় জানেন? শহরে নয়, পীর সাহেবদের খানকায়। এই টিমকে পাঠালেন কোথায় জানেন? সিনেমা হলে নয়, মাদ্রাসায়। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, এখানে কেন পাঠাচ্ছেন? না গাদ্দার এখানেই থাকে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। আজকে আমাদের এই ক্ষতির কারণ একদল আলেম। তাকিয়ে দেখুন গাদ্দার গুনাকে দেখুন, কখন এর মুখে মুখ দিয়ে কথা বলছে, কখন ওর মুখে মুখ দিয়ে কথা বলছে, কখন একে চুমু খাচ্ছে, কখন ওকে চুমু খাচ্ছে, কখনো নিজের কওমের কথা ভাবে না। এরা শুধু নিজেদের গাড়ি বাড়ি পকেটের জন্য এই কওমকে বারবার বিক্রি করেছে, কখন এর কাছে বিক্রি করেছে, কখন ওর কাছে বিক্রি করেছে, কখনো তার কাছে বিক্রি করেছে। একবারও বলেনি যে আমরা নিজেদের শক্তি নিজেরা তৈরি করব, একবারও বলেনি। এ কথা বুঝছেন না, বোঝেন না? ভালো না লাগলে মানবেন না আমার কথা, কিন্তু মেহমান এসেছি, যতক্ষণ টাইম আছে মন দিয়ে শুনবেন, শোনার পরে লিভার হলে নেবেন, না লিভার হয় টান মেরে ফেলেতে চলে যাবেন। আমার বয়ে গেছে আজকে কি হচ্ছে চতুর্দিকে, কি হচ্ছে চারিদিকে। আমার আল্লাহ কে লিয়ে অপমান, আমার রাসূল কে লিয়ে অপমান, আমার মাদ্রাসা কে লিয়ে অপমান, আমার মসজিদ কে লিয়ে অপমান। কোনদিন আমরা কাউকে অপমান করেছি? কোনদিন আমরা কারো কাপড় ধরে টেনেছি? কোনদিন আমরা কারো ধর্মের বিষয়ে কিছু কথা বলেছি? বারবার এগুলো হচ্ছে কেন? এর জন্য যারা করছে তাদেরকে দোষারোপ করার আগে দোষারোপ করব আপনাদেরকে, আমাকে, নিজেকে দোষারোপ করব যে আমাদের দোষ, আমাদের দোষ। আমরা বারবার পরের বাপকে বাপ বলেছি, পরের বুনাইকে বুনাই বলেছি, পরের মাকে মা বলেছি, নিজের একটা করে ভাবিনি আমরা যে আমার হোক, আমার হোক, বিপদে যে আমার পাশে দাঁড়াবে। আজকে কেউ আছে বিপদে আমার পাশে? বলেন কেউ আছে? সব দেখা যাচ্ছে না, সব হাওয়া। তো ভাইয়ের আমার, আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। তা শিক্ষালান ইতিহাস থেকে হযরত সালাউদ্দিন আইবি টিম পাঠিয়ে দিল। তৎকালীন সময় শাম দেশের জামা মসজিদ, যেটা শহরে, এখন তো অনেক গ্রামে জামা মসজিদ হয়ে গেছে, তখন শহর কেন্দ্রিক একটা মসজিদ হতো। 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে মানুষ ওই জুমা মসজিদে আসতো। এক একটা জুমা মসজিদে ভিড় হতো 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ লোকের ভিড় হতো। তো এমন একজন ইমামের কাছে দুজন গোয়েন্দা গেছে, কথা বুঝে আসছে, মাথায় পাগড়ি, জুব্বা, যেমন ইসলামের ইউনিফর্ম হয়, সেই ইউনিফর্মে গিয়ে মসজিদে নামাজ পড়েছে। সবাই ইমামকে ভালোবাসে, স্বাভাবিক ভালোবাসা দরকার আছে না নাই? ইমামকে ভালোবাসতে হবে কেন? তিনি আল্লাহর ঘরের খাদেম, ভালোবাসতে হবে। কিন্তু ইমাম যদি আল্লাহ রসুলের হয় তবে তো চিনবেন কি করে? চিনা বড় মুশকিল। তা ইনারা বসে কিছু কোডে কথা বলছে, পানি কখন হয়, পাখি কখন ডাকে, নানা রকম কোডে কোডে কথা বলছে। যে কোডের কথাতে ওই ইমাম বুঝতে পেরেছে যে ইনি মনে হয় আমাদের লোক। আমাদের বলতে কি মুসলমান?
না 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 না, সাথে করে দুজনকে নিয়ে যে শোনেন, অবাস্তবটা শোনেন, সাথে করে দুজনকে নিয়ে গিয়ে নিজের খাস কামরা বাড়িতে নিয়ে গেছে। বিবিকে বলছি নাদের মেহমানদারি করো। বলুন আপনাদের এলাকার ইমামকে আমি জানি না, তিনার বাড়িতে যদি কোনোদিন যান কি খেতে দিতে পারে? সাদা ভাত দেবে, শাক সবজি দেবে, গরুর গোশত যদি পছন্দ করেন দেবে, কি শরবত দেবে, ডাব দেবে, তাই তো নাকি? এটাই দেবে তো নাকি? আর কি দেবে? ফল দেবে। কিন্তু ওই দুজন সালাউদ্দিন আইবি সৈন্যকে ওই ইমামের স্ত্রী দিচ্ছে সরের গোশ আর মদ। সরের গোশ আর কি? মদ। কি বুঝছেন? তখন ইনারা পাগড়ি খুলছে, অরিজিনাল যে সৈন্য ড্রেস, সেনাবাহিনীর ড্রেস, ওই ড্রেস যখনই বেরিয়েছে ইমাম পালাতে গেছে। আর পালাতে গেলে হয়? এভাবে 3000 আলেম উলামা মুফতিকে সালাউদ্দিন আইবি কতল করেছে। কতল করার পর আল্লাহর ওনার হুকুম হয়েছে চলে যেতে হবে, দুনিয়ায় বিছানায় শুয়ে আছে। তখন সালাউদ্দিন আইবি আফসোস করে বলছে, আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন হায়াত দিত, আরো অনেক মুনাফিক রয়ে গেল, তাদেরকে আমি ঠিকানায় পৌঁছে দিয়ে গেলে উম্মত গুলো একটু বাঁচত। তেমন আজও আছে না নাই? কথা বলবেন না? তারা যদি আপনাদের মাথায় বসে লাঠি ঘোড়ায়, আপনাদের হয়তো সবাই লাঠি মারবে। আপনার নবীর ছবিলে অপমান হবে, আপনাকেই আবার জেলে যেতে হবে। আপনার আল্লাহ খেলে অপমান হবে, আপনাকেই আবার জেল কাটতে হবে। আপনার মাদ্রাসা ভাঙবে, আপনি কথা বলবেন, আপনাকেই জেলে যেতে হবে। আপনার মসজিদে গালিগালাজ হবে, আপনি কথা বলতে যাবেন, আপনাকেই আবার মার খেতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তাই বাপেদেরকে বলে যায়, এ থেকে বাঁচার উপায়টা কি? এ থেকে বাঁচার উপায় হলো ছেলেগুলোকে পড়াশোনা করান। কি পড়াশোনা করাবেন? 4 ধরনের শিক্ষা দেন। প্রথম নম্বর শিক্ষা হলো যেটা আমার নূর নবী বলে গেছেন, এ যুবকেরা তোমরা তোমাদের বাচ্চাদিওকে 3 ধরনের শিক্ষা রাসূল দিতে বলেছে। 1 নম্বর হলো তোমরা নবীর প্রেমের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আহলে রাসূল প্রেমের শিক্ষা দাও। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই 3 শিক্ষার পাশাপাশি আজকের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদেরকে পরামর্শ দেব, এই শিক্ষা দিবার পরে আপনার ছেলেকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ফিলোসফি পড়িয়ে ভালো ভালো রাজনীতির নেতাও বানান। এ যুবকেরা, তরুণেরা, হয়তো কারো মাথায় ঢুকতে পারে আপনি রাজনীতি নেতার কথা বললেন কেন? কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছে, নিজের রাষ্ট্রকে সেবা করা, নিজের রাষ্ট্রকে পিয়ার করা, এটা আমার নূর নবীর সুন্নতের নেকি হবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। নবীর মাতৃভূমির নাম কি বলবেন না? শুধু মক্কা না শরীফ? একটু বললে অসুবিধা আছে। শরীফ শব্দের মানে কি? পাক ও পবিত্র। তো মক্কা যদি কি বলা হয় পাক মক্কা, অসুবিধা আছে? যুবকেরা, তরুণেরা, মক্কা শরীফকে আমার নবী পাকের মাতৃভূমি। আল্লাহ নবী যখন মক্কাকে পিয়ার করেছে, নবী পাক মক্কা থেকে হিজরত করে যখন ইয়াসরিবে যেতে লেগেছে, আমার নূর নবী বারবার বারবার মক্কা দিকে ঘুরে ঘুরে তাকায়, আর চোখের কোণা দিয়ে পানি ফেলে আর জবানে বলে, মক্কা শরীফ, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। এ যুবকেরা, তরুণেরা, নবী যদি নিজের মাতৃভূমিকে ভালোবাসতে পারে, সেই নবী যা করেছে আমাদের জন্য করা হলো সুন্নাত। তাই আমাদের মাতৃভূমির নাম হলো মহান ভারতবর্ষ। তাই আমরা কেন বলবো না, এ আমার ভারতবর্ষ রে, আমরা তোমাকে ভালোবাসি। তাই 198 বছর ধরে ইংরেজের গোলামি থেকে তোমাকে আজাদ করানোর জন্য আমরা অনেক জান দিয়েছি, অনেক রক্ত দিয়েছি। সেদিন সাদা চামড়ার ইংরেজ তাড়িয়েছি, আবার নতুন করে আমার দেশে কালো চামড়ার ইংরেজ দখল করেছে। তাই মাতৃভূমি চিন্তা করো না, নতুন করে জীবন দিলে হলো এই জালিমদের থেকে তোমাকে আজাদ উদ্ধার করব।
কি গো অসুবিধা আছে? দেশকে ভালোবাসা নেকির কাজ না গুনার কাজ? আমার হুজুরের সুন্নাত, হুজুর শিখিয়েছে। আর আজকে জালিমরা আমাদেরকে জিজ্ঞেস করছে দেশকে ভালোবাসো। আমার ঘরের এই 5 বছরের বাচ্চা আর জালিমদের ঘরের 55 বছর 60 বছরের বুড়োটাও আমার বাচ্চার কাছে দেশভক্তিতে পারবে না। কেন? আমাদের রন্ধে রন্ধে দেশভক্তি লেখা আছে। কেন? আমরা দেশকে ভালোবাসাটাও একটা পুণ্য কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থাকার পরেও মার খাচ্ছি কেন? সব থাকার পরেও আজকে বঞ্চিত কেন? কেন লাঠি আমার হাতে নেই, ছেড়ে দিয়েছি। বুঝছেন তো? এলে তুই নিয়ে যা। উলে লাঠি ঘুরাচ্ছে, আমার লাঠি ঘুরাচ্ছে। এলে তুই নিয়ে যা। ও কিছুদিন ঘুরিয়ে আমাদেরই মাথা ফেটিয়েছে। ও কিছুদিন ঘুরিয়ে আমাদেরই মাথা ফিটিয়েছে। আবার একে বলছি তুই লে, ইও লাঠি ঘুরিয়ে আমাদেরই মাথা ফাটালো। আবার এলে তুই লে। এই তো ঘুরিয়েছি আমরা। অতএব লাঠি নিজের হাতে রাখো। লাঠি যদি নিজের হাতে থাকে, সমাজের পাগলা কুকুর হোক আর বুজা কুকুর হোক, একটু ভেবে চিন্তে ঘেউ ঘেউ করবে। কেন? লাঠি হাতে আছে। বুঝছেন না? বুঝেন না? আমি অনেক কষ্ট করে একটা লাঠি পেয়েছি, অনেক কষ্ট করে একটা লাঠি পেয়েছি। অনেকে বলছে লাঠিটা দাও না। আমি হ্যাঁ দেবো তো। দাও না, দেবো তো। না 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 না, অত বুকার কাজ করবো না। দাঁড়াও দাঁড়াও। একটা কুকুর মারতে গিয়ে খরচ করে লাভ নেই। আগামীতে লক্ষ কুকুর বেরোবে। লাঠি আরো শক্তিশালী করতে হবে। কি গো ভুল বলছি নাকি? বুঝছেন না? বুঝেন না? সব হাঁ করে থাকবেন না। একটু ভেবে চিনতে পা ফেলেন, একটু বুঝে বুঝে পা ফেলেন। আল্লাহ নবীকে মহব্বত করেন। নবী পাক হলো আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নূর নবীকে মডেল করেছি। তোমরা মুহাম্মদ রাসূলকে ফলো করো। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, যা কিছু করবে নবী 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 দেখো। এ যুবকেরা, আমরা আমার আল্লাহর কোরআন তো ছেড়ে দিলাম, আমরা নবী ভুলে গেছি। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। সংসার করবে নবী দেখো, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক রাখবে নবী দেখো, প্রতিবেশীকে কিভাবে ভালোবাসবে নবী দেখো, অন্য ধর্মের মুসলমানের সঙ্গে কিভাবে মানব বন্ধন করবে নবী দেখো, নবী দেখো। কেন? আমার নবী পাকের কাছে অন্য ধর্মের মানুষেরা বড় নিরাপদে ছিল, আমার নবী পাকের কাছে তারাও বড় পিয়ার পেয়েছে, ভালোবাসা পেয়েছে। কেন? আমার নবী হলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম আলমের জন্য আমার নবী হলেন দয়া। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেখানে যেখানে আল্লাহ রাজত্ব আছে, সেখানে সেখানে নবীর দয়া আছে। এমন কোন জায়গা বলতে পারবে যেখানে আল্লাহর রাজত্ব নাই? তাহলে সব জায়গায় যখন আল্লাহ রাজত্ব, আমার নবী সবার জন্য রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই নবীকে ফলো করুন, পিয়ার করুন, আমার নবীকে খেয়াল করুন। ধর্মনীতিতে নবী রাখুন, অর্থনীতিতে নবী রাখুন, সমাজনীতিতে নবী রাখুন, এডুকেশন নীতিতে নবী রাখুন। এমনকি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, দুনিয়াকে জানিয়ে যাচ্ছি, রাজনীতি করবেন, রাজনীতিতে আমার নবীকে ফলো করুন। নবী ছাড়া দুনিয়ার যাকেই ফলো করে রাজনীতি করবেন, এইভাবে আপনাদেরকে ঠকতে হবে। কেন? সবাই ঠকানোর পছন্দ করে। আর আমার নূর নবী কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সবাইকে সমান অধিকার দিতে হবে, কিভাবে নিরাপদে রাজ্যকে রাখা যাবে, কিভাবে রাষ্ট্র নিয়ম ব্যবস্থা সুন্দর হবে, সবকিছু নবী আমার 10 বছর ধরে মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে তোমাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। সেই নবী ছেড়ে দিয়ে আজ কাদের পিছনে তুমি আমি ছুটে বেড়াই? যারা এমন করে দুনিয়া জমিনে রাত্রিরে বারে কাটায়, যারা শরাব খেয়ে নিজের বিবিকে মারে, যারা গরিবের রক্ত চুষে খায়, যারা এতিমের মাল ঝেড়ে খায়, যারা বিধবাকে ভোগের জন্য তাকায়, তাদেরকে আমরা লিডার বানিয়েছি, তাদেরকে আমাদের প্রতিনিধিত্ব করাচ্ছি, তাদেরকে আমরা ফলো করছি। তাহলে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি যেতে চায়, আমার নূর নবীকে মডেল বানা। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? যদি বুঝার হয়নি, সব তো বোঝে ভালো, সব রেডি, সব ঠিক আছে, কালকে হয়তো বিয়ে শাদী করতে যাবে, আর আজকে রাত্রিরে ডেকে মরা মুরগির ফিস্টি খেয়ে দিয়েছে, কালকে বলছে আর যাবো না। এইসবই তো ঘটে আমাদের। কি গো, ভুল বললাম নাকি? হ্যাঁ, আমি 20 খানে 1-1.5 বছর কম বেশি চুপ করে গেছিলাম। এরা সুদরাবান না যতক্ষণ না লাঠি পাচাই পড়ছে, কিন্তু আবার ইমান বলছে না, তুই তোর কাজ কর, তুই তোর কাজ কর, কেন জবাব আল্লাহ নেবে তোর কাছ থেকে কিয়ামতের দিনে। আমাদের অনেকে ধারণা কি জানেন, ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত, এটা ইসলাম। আমাদের অনেকে ধারণা হয়েছে, আর এটা এমনি ধারণা হয়নি, এটা 100 বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে, ভালো করে শোনেন, চেনেন, নাম শুনেছেন? তাহলে কি হবে সমাজের? হ্যাঁ, সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে পশ্চিমা দুনিয়ারা, তার আগে পর্যন্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছি আমরা। শুনে রাখুন, আমাদের ঘরের দরজার গোড়ায় আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট এসে এইভাবে দাঁড়িয়ে থাকতো, একটু দেখা করার সুযোগ হবে সুলতানের সাথে, ইজাজত দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতো, মাথা হাট করে চলে যেত। কিন্তু যেদিন সুলতান আব্দুল হামিদ চলে গেল, আমাদেরকে লোভ দিল, মদ দিল, নারী দিল, জুয়া দিল, গান দিল, সিনেমা দিল, যাত্রা দিল, খেলার নামে নিয়ে যে নারী নাচ দেখাচ্ছে। তিয়ং ছেলের তো মন হবে, এসেছি তো খেলা দেখতে, হচ্ছে বা দেখেইলি, দিলের মধ্যে বসবে না, বসবে না, এই বসিয়ে 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 আমাদেরকে জালিমদের খোরাক তৈরি করছে, আমাদের খেয়ালই নেই। কথা বুঝছেন তো নাকি? যুবকদের ক্ষতি করছি নাকি? শুধরে আসো, শুধরে যাও। আজ পরের একজন কারো নাচ দেখতে ভালো লাগছে, আল্লাহ না করো কাল যখন তোমার ঘরের বোনটাকে তুলে নিয়ে নাচাবে, তখন কেমন লাগবে? তার আগে শুধরে যাও। আমি আবার বলছি, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে বোম বন্দুক গুলি কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু এই জায়গাটায় হুজুরকে পুরু দাও, এখানে অন্য কাউকে রেখো না। আব্বাস সিদ্দিকী যদি জিন্দাবাদ বলতে হয় তখন বলবো, যদি আব্বাস সিদ্দিকী হুজুরের গোলাম হয়। মুফতি সাহেবকে যদি মানতে হয় তখন মানবো, যদি মুফতি সাহেব হুজুরের গোলাম হয়। আমির সাহেব, হযরত সাহেব, শায়েখ সাহেব, যে সাহেবই হোক, যদি জিন্দাবাদ বলতে হয়, মানতে হয়, তার পিছনে দাঁড়াতে হয়, তখন করব যখন তার কথাবার্তা, আখলাক, চরিত্র সবকিছুতে দেখবো হুজুরের পক্ষে সে। যদি আমার সমাজের কাউকে নেতা বানাতে হয়, লিডার বানাতে হয়, তখন তাকে বানাবো, তার পিছনে দাঁড়াবো যদি সে হুজুরের কথা মতো চলে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আপনি তৈরি হন, আপনি যুব সমাজ বা আমার বাপ মা ভাই বোনেরা, আপনারা এই ইরাদায় পাকা হন, দেখবেন সব তেল হয়ে গেছে, এমনি তেল হয়ে যাবে। আর নাচের যাদের ময়া জালে জড়িয়ে ভাবছে আমার দরদি, এ আমার আপনজন, এ আমার দরদি, এ আমার আপনজন, মাসে মাসে সরষের তেল চলে এসছে, আলু পেঁয়াজ চলে এসছে, চাল চলে এসছে, কত দরদি। মনে রাখবে, পশুকে মাঝে মাঝে খাওয়ানো হয়, যারা খাঁচায় বন্দি থাকে তাকে টাইমে টাইমে খাওয়া দেওয়া হয়, মানুষকে নয়, মানুষকে খেটে খেতে হয়। কথা কি খারাপ লাগলো নাকি? তোমাকে পশু ভাবে, তাই তোমাকে বেঁধে টাইমে টাইমে খাওয়া দাও, যাতে দুনিয়ার দিকে খুঁজতে না বেরোয়। খুঁজতে বেরোলে ওদের খাজানা দেখতে পেয়ে যাবে। ওদের খাজানা যদি দেখতে ৭৭ বছর আগে পেত, তাহলে আজকে কেন্দ্রের সরকার বিল করার সাহস পেত না। আজকে জানেন না বিল করছে যে ওয়াকফকে নিয়ে নেব, কেন? ৭৭ বছর আগে যদি আমরা দেখতাম আমাদের খাজানা এত, তাহলে আজকে কি বিল করতে পারতো? তখন থেকেই তো আমরা আমাদের জিনিস দখল করলি, তাই আমারটা আমাকে দে, আমারটা আমাকে দে। কি গো, ভুল বলছি? যখন ফুসকুড়ি হয়েছিল তখনই ট্রিটমেন্টের দরকার ছিল, এখন তো ফুড়া হয়েছে, ফুড়া পেকে গিয়ে টিপে বার করে ক্যান্সার হয়ে গেছে, এবার কি হবে? চালাও, ঠেলা সামলাও না এবারে।
আমি তো 2014 থেকে চিল্লাচ্ছি বাঁচা বাঁচা ওয়াকফ বাঁচা। কলকাতায় একটা জনসভা দেখেছিলাম, তখন অতটা হয়তো আমাকে চিনতেন কি জানি না, কথা বুঝে আসছে। লক্ষ লক্ষ মানুষ নিয়ে কলকাতায় একটা জনসভা ডেকেছিলাম, সেখানে বলেছিলাম ওয়াকফ আমাদেরকে দাও, কেউ ওয়াকফ চালাবে না, আমরা চালাবো, আমাদের উলামারা চালাবে, আমাদের যারা নেতৃত্ব দেয় ইসলাম ধর্মে তারা ওয়াকফের নেতৃত্ব দেবে। সরকারের দালাল পুষা গোলাম কেন ওয়াকফের মাথায় বসে থাকবে? ওটা তো আমাদের জিনিস। কই তখন তো কেউ সাথ দেয়নি। তখন আজকে যারা চিল্লাচ্ছে আমাকে তখন তারা দালাল বলেছিল, গাল দিয়েছিল, সমালোচনা করেছিল। শুনছেন তো আব্বাজান? আমার যুবক ছেলে যারা ভালোবাসতো, আমার হয়ে যারা লড়েছিল, তাদেরকে সব ধরে 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 নাম দেখে দেখে কেস দিয়েছিল, যাতে আব্বাসের পিছনে না যায়। বলে দিত আজকে যারা চিল্লাচ্ছিল এদের মধ্যে অনেকে, সবাই না, অনেকে বলে দিত অমুক অমুকটাকে ধরো, ওইটা আব্বাসের মেন আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বোঝো এখনো সময় আছে, এখনো সময় আছে। সন্ধ্যা হতে এখনো অনেক বাকি, সূর্য দেখা যাচ্ছে, যাচ্ছে না যায় না, কিছু শেষ হয়ে এখনো যায়নি। এ থেকেও উদ্ধার হওয়া যাবে না যাবে না? জোরে বলুন যাবে না যাবে না? যিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি কে? সবাই বলছেন না? শাহাদত আঙুল তুলে বলুন তিনি কে? লম্বা করে শাহাদত আঙুল তুলে বলুন তিনি কে? কিন্তু সেই আল্লাহ তো হতে হবে। আপনি যদি আপনার ভালোবাসার হলে হেল্প করেন, ভালোবাসার না হলে মুখ ফিরিয়ে নেন, তো সৃষ্টিকর্তা তিনি তো লাম্মি আল্লাহুস সামাদ, তিনি তো কারো মুখাপেক্ষী নয়। তা তুমি তার হও, আর তার হতে গেলে নমুনা হলো তার হাবিবের আগে হতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। বড় কাফলাম কুল মা মানা আপ ফরমাইয়ে, নবীকে বলার জন্য আল্লাহ বলছে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে। কিভাবে ফলো করবে? প্রত্যেকটা জায়গাতে, নিঃশ্বাস টানাতে নিঃশ্বাস ছাড়াতে, খাওয়া থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, প্রত্যেক ক্ষেত্রে নবীকে মডেল করতে হবে, ফলো করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীকে মডেল করেছে, ওমর ফারুক রাসূলকে মডেল করেছে। ওমর ফারুক আবু বকর সিদ্দিককে অর্ধেক পৃথিবীর হুকমরান আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক একদিন বসে আছে সিংহাসনে, খেলাফত করছে, বিচার হবে, বসে আছে রাজ দরবারে। এমন সময় এক সাহাবী এসে বলছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুকের চোখে পানি, তোমরা আমাকে আমিরুল মুমিনিন বলছো? তোমরা জানো আমি ওমরকে আমার বাপ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন দুটো বকরি দিত বা দুম্বা দিত, দিয়ে বলতো যা চড়িয়ে লিয়ে আয়। আমি খাত্তাব ওই দুটো বকরি বা দুম্বাকে একসাথে রাখতে পারতাম না, এটাকে ধরিতে এটা পালায়, এটাকে ধরিতে এটা পালায়। আর আজকে পুরো অর্ধেক পৃথিবী রাজত্ব আমার হাতে, আমার এক কথাতে সবকিছু হয়। এটা খাত্তাবের বেটা উমারের কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ রাসূলের গোলামির বিনিময়ে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো খুশিতে বলেন। সেই নবী ছেড়ে দিয়ে আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, হাই 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 হাই। আজকে আমি দেখছি কিছু মানুষ বলছে এক হও, এক হও। কি জন্য এক হবে? কি জন্য? না মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, এই বাঁচাতে হবে। এগুলো বাঁচাতে গেলে এক হতে লাগে? এগুলো বাঁচাতে গেলে এক হতে লাগে? এক গরিবের নওয়াজ পুরো ভারতকে বাঁচিয়ে দিয়েছে, আর তোরা বলছি এক হতার মানে? এই এক হওয়ার পিছনে আর এক গন্ডগোল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাকে কি খারাপ লাগছে? নেবেন না কথা। আচ্ছা এক হচ্ছেন কাকে নিয়ে? কাকে নিয়ে এক হচ্ছেন? মসজিদ বাঁচাবার জন্য এক হয়েছেন কাকে নিয়ে? মাদ্রাসা বাঁচাবার জন্য এক হয়েছেন কাকে নিয়ে? মাদ্রাসা তো নবীর ঘর। এক হচ্ছেন কার সাথে? যে নাকি আমার নবীকে মরা জানে তার সাথে এক হচ্ছেন। এটা কিসের এক? নবীর মাদ্রাসা বাঁচাবার জন্য এক হচ্ছে কার সাথে? যার আকীদা হলো নবী মরা, তার সাথে এক হয়ে ভণ্ডামি হচ্ছে। আবার নতুন করে আমাদেরকে ফাঁসানো হবে, আবার নতুন করে ফাঁসানো হবে। এই নাটক বুঝুন। বারবার বলে যাচ্ছি, নিজের ঘরের মুনাফিকগুলোকে চিনুন। মুনাফিক যদি চিনতে পারেন, তাহলে দুনিয়া যত শক্তিশালী
হোক না কেন আপনাকে টলাতে পারবে না। আপনার পুকুরের খবর, আপনার ঘরের খবর যখন বাইরে দস্তুকে জানিয়ে দেয় তখনই তো সে হামলা করবে। আর যদি আপনার পুকুরের গভীর কথাটা দুশমন না জানে, কেন লাভ মারতে আসবে? আপনার ঘরের খবর যদি দুশমন না জানে তো লাভ মারতে কেন আসবে? অতএব এক দরকার আছে, 100 বার এক হবো। একের মূল কেন্দ্র হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলুল্লাহর জন্য এক হতে রাজি, তাদের জন্য আব্বাস সিদ্দিকীর জান হাজির, মালও হাজির। আর যারা আমার নবীকে বাদ দিয়ে এক হতে চায় তারা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। নামাজ দেখে ছুটবেন না, দাড়ি দেখে ছুটবেন না, টুপি দেখে ছুটবেন না, রোজা দেখে ছুটবেন না, হজ দেখে ছুটবেন না, কেমন করে দিনের প্রচার দেখে ছুটবেন না। আগে দেখুন এই নামাজিটা আবু বকর না আব্দুল্লাহ ইবনে উবাই, এই রোজাদারটা আবু বকর না আব্দুল্লাহ ইবনে উবাই, এই হাজীটা আবু বকর না আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনেরই নামাজ ছিল, দুজনেরই রোজা হজ ছিল, কিন্তু আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। কারণটা কি? সব থাকার পরেও এর উপরে আল্লাহর লানত হয়েছে। এর দিলে হুজুর ছিল না, ওখানেও সব ছিল, কিন্তু হুজুর থাকার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারবো আমরা? এই জোরে বলেন পারবো? আমাদের তো কেউ নেই। মন খুলে বলে যাচ্ছি, যদি আমাকে কেউ টার্গেট করে, 12 বছর ধরে টার্গেট করছে, করে নেন। কি করতে পারবেন? শত শেষ মেরে দেবেন তো? আরে উম্মতে মুহাম্মাদি মরণের জন্য ইন্তজার করে, কেন? মরলেই নবীর দিদার হবে কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হক কথা বলে যাচ্ছি, আমাদের না প্রশাসন আছে, আমাদের না সরকার আছে, আমাদের না ডিএম আছে, আমাদের না বিকি বলে ভিডিও আছে, আমাদের না উকিল আছে, আমাদের না জজ আছে, কিচ্ছু নেই আমাদের। সারা জীবন ধরে এর গোলামি, ওর গোলামি, ওর গোলামি, ওর গোলামি করেছে। তোমার বাচ্চাকে ঝান্ডা ধরিয়ে গোলামি করেছ, আর ওর বাচ্চা বিদেশ থেকে পড়া এসে নেতা হচ্ছে। আর আজকে তুমি মাথা গরম করছো, হ্যাঁ ফেডিয়ে বলছো প্রতিশোধ নিতে হবে, চলে আসো। কি করবে? কি করবে তুমি? অতএব মাথা ঠান্ডা করো, ছেলেগুলোকে শিক্ষিত করো, পড়াশোনা করাও, নূর নবীর জীবন আদর্শে জীবন গড়ো, হুজুরকে ভালোবাসো। আমার নবী রাস্তায় যে বুড়ি মহিলাটা কাটা দিত জানেন না, সেটা অমুসলিম। নবী কোনোদিন তার উপরে ঘৃণার নজরে দেখেছে? দেখেন। নবী তার সঙ্গে প্রেমের ব্যবহার দিয়েছে। যে বিমারে তাকে দেখতে গেছে। এই আদর্শ তৈরি করো। আমাদের মধ্যে কিছু লোক আমাদেরকে গরম করে দিতে চাইছে, না ওরকম করলে হবে না। আপনাকে নূর নবীর আদর্শে জীবন গড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু লোক একেবারে সেই প্যারালাইসিস রোগী টাইপের বানিয়ে দিতে চাইছে। কি বলছে? ধর্ম যার যার। এই জন্য বলে এই কথা কেউ যদি দিল থেকে বিশ্বাস করে কাফের হয়ে যাবে। বলে যাচ্ছি, কোন মায়ের লাল থেকে কেটে দাও কথা, বলো শিখে নেবো। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললেই কাফের হয়ে যাবে, দিল থেকে যদি মেনে নেয়। কারণ যে উৎসবে সেরে কি হয়, উৎসব কখনো ইমানদারদের হতে পারে না। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কিন্তু এতটুকু মনে রাখবে, ধর্ম যার যার, দেশটা সবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে বলুন, ধর্ম যার যার, দেশ সবার। আপনারা বলুন, দেশ সবার। ধর্ম যার যার, দেশ সবার। এটা প্রচার করুন। আর একটা গুস্তাখি, আর এটা প্ল্যান মাফিক করা হচ্ছে, যাতে করে মুসলিম ছেলে অন্য জায়গায় যায়, অন্য ছেলে মুসলমানের জায়গায় যায়। আর যারা এইটা প্রচার করছে না, তারাই দেখবেন টুক করে 2-4 জনকে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে হিন্দু বোনের গায়ের কাপড় ধরে টানবে, মুসলিম বোনের গায়ের কাপড় ধরে টানবে। দুজনে এক জায়গায় আছে, লাগবে না? লাগবে না? এই ধর্ম যার যার, উৎসব সবার যারা বলছে, তারাই দাঙ্গা লাগাতে চাইছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। উৎসব ধর্ম এটা সেন্টিমেন্টাল জিনিস, এটা প্রেমের জিনিস। যার যেটা পছন্দ সে সেটা করবে। সেখানে আমি যাবো কেন? তার পরিবার, তার মা, তার বোন এসে ঘুরবে, ঠিক না বেঠিক গো? এটা একটা লাগাবার প্ল্যান, এখনো প্ল্যান চলছে। তাই আমি আমার কওমকে বলবো, আল্লাহ দোহাই দিয়ে বলছি, আল্লাহ রস্তে বলছি, নিজের জীবনকে হুজুরের আদর্শে চালান, হুজুরের আদর্শে চালান। আমার নবীকে মডেল বানান, আমার নবীকে ফলো করেন, আমার নবীকে পেয়ার করেন, আমার নবীকে ইত্তেবা করেন, আমার নবীর হয়ে যান। পৃথিবীর কোনো শক্তি আপনাকে লড়াতে পারবে না। একজনের নাম বলে যাচ্ছি, আপনারা হয়তো চেনেন, অবশ্যই চেনা দরকার মুসলমানের, যেনার নাম হলো হযরতে খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন? এক কথা বলেন মুসলমান,
125টা গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, মানব বন্ধনের পক্ষে। আমরা তো ইসলামকে কি জানি? ইসলামকে শুধু ধর্ম রিলিজিয়াস হিসাবে দেখলেও আবার হয় না। ইসলাম কি? ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়। এটা তো পরে রে বাবা। ইসলাম কি? ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম অন্নহীনকে অন্ন দিবার নাম। ইসলাম রাষ্ট্রকে ভালোবাসার নাম। ইসলাম গরিবের পাশে দাঁড়াবার নাম। ইসলাম মজলুমকে হেল্প করার নাম। ইসলাম কি? এটা তো জানতে হবে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। কবে? এই 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন। কবে বলুন? 570। 40 বছর বয়স যখন হয়েছে নবী নবুয়াতের এলান করেছে। নবুয়াতের এলান করেছে। যদি কেউ মনে করে 40 বছর বয়সে নবী হয়েছে, তার শিক্ষার অভাব নাই মুনাফিক। কথা বুঝে আসছে? হয় শিক্ষার অভাব আর নাই মুনাফিক। আর এই মুনাফিক গুলি কখন আমরা কামিয়াব হতে পারবো না। যদি কেউ আমাকে ভালোবাসে হুজুরের জন্য ভালোবাসবে, যে হুজুরের নয় সে আমার কখনো হতে পারে না। তো মনে রাখবেন, আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, অর্থাৎ চাকরির লেটার পেয়েছে সেদিন যেদিন কিছুই ছিল না, আর জয়েন করেছে 40 বছর বয়সে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবুয়াতের এলান তখনই করে দিয়েছে যে আপনি নবী। তো ভাইরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে এলান করলো। তাহলে 370 আর 40 যোগ হলে কত হয়? 610। 610। আর নবী তো মেরাজ থেকে নামাজ এনেছে, রোজা তো মেরাজ থেকে এনেছে। নবী মেরাজে গেছে কবে বলবেন না? 621 মনে থাকবে? কত বললাম? 621। তাহলে 610 আর 621। 610 এ নবুয়াতের ঘোষণা আর 621 এ মেরাজ। এই 11 বছর নবী কি করছিল বলেন? নামাজ তো আনে না তখন, রোজা তো আনে না তখন, তখন তো নামাজ ফরজ হয় না, রোজা তো ফরজ হয় না। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর ধরে পৃথিবীর অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। পৃথিবীর মানুষগুলোকে, মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে উদ্ধার করেছে। এই 11টা বছর ধরে রাসূল নারীদের অধিকার দিয়েছে। এই 11টা বছর ধরে রাসূল বিধবাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিয়েছে, এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিয়েছে। এক কথাই পৃথিবীর সন্ত্রাস, অত্যাচার, জুলুম, দাঙ্গা, ফাসাদ যেটাই বলেন না কেন, যা অন্যায় ছিল এই 11টা বছর ধরে বন্ধ করে জঙ্গল, অত্যাচার, অন্যায় জঙ্গল পরিষ্কার করে জমিনকে পাক পবিত্র করেছে। আল্লাহ ডাক দিয়েছে 11 বছর পর, হাবিব জমিন পরিষ্কার হয়ে গেছে, এবার আপনি আসুন। আমার নূর নবী গেলেন আল্লাহ দিদারে, সেখান থেকে নবী নিয়ে এলেন। আল্লাহ বললেন যান এই নামাজ, এই রোজা আপনার ওই জমিনে গিয়ে পাক জমিনে আবাদ করতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার গ্রামের এতিম হক পায়, আপনার গ্রামে বিধবা হক পায়, আপনার গ্রামে গরিবের উপরে জুলুম বন্ধ আছে? তাহলে ইসলাম আছে কোথায়? কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে, আমার আলোচনায় ভুল বুঝছেন। বাঁচাতে গেলে বাপ, ক্যান্সার রোগ যদি হয়, এখন যদি বলেন ডাক্তার বাবু আমাকে খুব কড়া ডোজ দেবেন না, ভাই বাঁচানো যাবে? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, বাঁচাবার মালিক তো আল্লাহ। দুনিয়াবি খেয়ালে বলছি বাঁচানো যাবে? তোকে তো কেমো মারতে হবে, আর কেমো মারলে চুলে উঠে চলে যাবে। এখন সেই দিয়ে বলছি ডাক্তারবাবু আমার হেয়ার স্টাইল যেন নষ্ট না হয়, তাহলে জান যাবে না? যাবে না। আর ডাক্তার বলবে তোর কথা রাখ, মার কেমো, চুল ওঠে উঠুক, জানটা তো বাঁচুক, একটু কড়া ডোজ দিচ্ছি, তাতে আপনারা দ্বিতীয়বার দাওয়াত করেন চাই না করুন, কমসে কম যদি বেঁচে যান। তাই একটু বুঝাচ্ছি। আর আপনাদেরকে যত বুঝাবো জানবেন যারা আপনাদের মিটাতে চায় তারা আমার দুশমন হচ্ছে, যারা আপনাদেরকে শেষ করতে দিয়ে আপনাদের জমি জায়গা সব কেড়ে নিতে চায় তারা আমার দুশমন হচ্ছে। আপনাদেরকে যত সঠিক রাস্তা দেখাবো তত কিন্তু মানবরূপী পশু যারা মানুষের খোদা হতে চাইছে তারা কিন্তু আমার দুশমন হচ্ছে। আমি রাত বিরোধ ঘুরে বেড়াই, কথা মাথায় ঢুকছে? আমার না আগে গাড়ি আছে না পিছনে গাড়ি আছে, কথা বুঝে আসছো না? নাই, ঘুরে বেড়াচ্ছি। ভালোবাসার মানুষ এলাকায় এলে সাথে সাথে ঘুরে, সেটা আলাদা কথা। কিন্তু আমি জানি আমার এখানটা লিখা হয়ে গেছে আমি সৃষ্টির 50,000 বছর আগে।
আব্বাস সিদ্দিকী দুনিয়ায় অমুক দিন যাবে, এত বছর পর অমুক দিনে টাইম থাকবে, দুটোই এসে পৌঁছাবে, 2:20-তে বাইকে উঠবে, এই টাইম হজ করবে, এতক্ষণ এই বলবে, সব কিছু লেখা আছে। নাবার পরে এখন সম্মান পাবো না ঝামেলা করবে সেটাও লেখা আছে। শুনছেন না? শুনছেন তো নাকি? হ্যাঁ, এখন এখান থেকে ঘরে যেতে পারবো না, গাড়িতে যাব না খাটিয়ায় যাব আমি জানি না, ওটাও লেখা আছে। শুনছেন তো নাকি? অতএব তাহলে এত টেনশন কিসের? আল্লাহর হলেও মরতে হবে, আল্লাহর বিরুদ্ধে হলেও মরতে হবে, তা আল্লাহর হয়ে মরি না। নবীর হলেও মরতে হবে, নবীর বিরোধী হলেও মরতে হবে, তো নবীর হয়ে মরি না। অসুবিধা আছে? হ্যাঁ যুবকরা, অসুবিধা আছে? তাহলে মনে রেখে দিও, যাদেরকে আপন মনে করে ছুটছি এরা তোমাদের কেউ আপন নয়। সে বড় ডাকাত হোক আর ছোট ডাকাত হোক, সব দুশমন তোমাদের। তোমাদের আপন হলো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আল্লাহ তো সবার, আল্লাহ কি অমুসলিমদের বানায় না? সবাই সবার তো। মুহাম্মদ রাসূল হলো তোমাদের আপন। কথা মাথায় ঢুকছে? অতএব আব্বাস সিদ্দিকীকে আপন তখন মনে করবে যদি আব্বাস সিদ্দিকীর দিলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব থাকে, তাহলে সেও তোমাদের আপন। আর যদি হুজুর না থাকে আমার দিলে, সে যত বড়ই যাই হোক, যত মিষ্টি কথাই বলুক, রোজ যদি তোমাকে ডেকে ডেকে ভালো মন্দ খাওয়ায়, জানবি আমাকে মোটা তাজা করছে, কালকে জবাই করবে। কথা কিছু মাথায় ঢুকলো? যাক, একটু সংক্ষেপ করতে হবে কারণ নামাজের ব্যাপার আছে। তা আমরা একটু সালাম দিই। দাঁড়িয়ে দেন না বসে দেন? আসেন। ইয়া নবী সালাম। খুব ভালো তারা শুনবেন, খুব ভালো তারা শুনবেন। এই দানানুলি আমাদের মধ্যে মতনৈক্য আছে, আছে না নাই? উলামাদের মধ্যে মতনৈক্য থাকাটাও ভালো, থাকলে তবে এলেমের চর্চা হবে। আর যদি মতনৈক্য না থাকে তাহলে উলামারা কিতাব পড়া বন্ধ করতে হবে। আর কিতাব পড়া বন্ধ হয়ে গেলে তাহলে আমরা আরো ধ্বংস হয়ে যাব। আমরা কিতাব উলামারা পড়ি বলে আজও সত্য মিথ্যা জানতে পারি, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন, কেউ যদি বসে সালাম দেয় তাল নিয়ে ঝগড়া করবেন না, তাকে নিয়ে সমালোচনা করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়। এই ফতোয়া মসলা এখানে থাকে আর আদব ও প্রেম হৃদয়ে থাকে। আল্লাহ এখানে এলেম রেখেছে, এখানে কিন্তু এলেম রাখে না, এখানে ঈমান রেখেছে। এটা চলে, এটা কি দিয়ে চলে? আদব ও প্রেম দ্বারা। আর এটা চলে জ্ঞান দ্বারা। কথা মাথায় ঢুকেছে? তো এটা এখানের ব্যাপার না, এখানের ব্যাপার। আমরা প্রেমে দাঁড়িয়েছি, আদবে দাঁড়িয়েছি, সম্মানে দাঁড়িয়েছি। কেউ যদি বলে আমার বসে দিয়াটাই বেশি ভালো লাগছে, তা দে। ভুল করলি কি ঠিক করলি কিয়ামতের দিন জবাব দিবি। আমি ঝগড়া তোর সাথে করবো না, কিন্তু আমি প্রেম করছি দাঁড়িয়ে, তুই আমার বিরোধী করছিস কেন? এইটা হলো অন্যায়। তুই বসে দিচ্ছিস, আমি তোর বিরোধী করবো না। তোর প্রেম ওই জায়গায়, তোর আদব ওই জায়গায়, তোর মেন্টালিটি ঢুকেছে, বসে দিলে ঠিক আছে, ঠিক আছে দাও, আমার অসুবিধা নাই। কিন্তু আমার ব্রেন, আমার দিমাগ, আমার এলেম, আমার জ্ঞান, আমার বিবেক বলছে না, হুজুরেরকে সালাম দেবো, একটু দাঁড়িয়ে দেবো। আমার দিল বলেছে এটা, এটা আমার প্রেমের ব্যাপার, তুই বিরোধী করছিস কেন? এই বিরোধী যারা করে জানবেন এরাই হলো মুনাফিক। যে বসে দিয়েছে তাকে আমি মুনাফিক বলতে পারি না, আমার ইসলাম বলার ইজাজত আমাকে দেয়নি। আমার মুর্শিদ, আমার শেখ, আমার ইমাম আমাকে বলার অধিকার দেয়নি, আমি বলতে পারি না। কিন্তু তুই সমালোচনা করলি কেন? সমালোচনা করলেই তো ঝগড়া হবে, তখন তো ফিতনা হবে। তোর ভালো লেগেছে তুই কর, আমার ভালো লেগেছে আমি করছি। কথা ক্লিয়ার? কিন্তু প্রশ্ন হতে পারে, আপনারা যারা দাঁড়িয়ে দিয়েছেন আপনাদের মনকে মজবুত করার জন্য জানাচ্ছি, আমরা দাঁড়িয়ে দিই এ কারণে, নবীর সাহাবা এবং নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত তিনিও নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কোরআনে আল্লাহ বলেছেন সল্লু, দরুদ পড়ো। দরুদের বেলায় কি বলেছে? সল্লু, দরুদ পড়ো। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। তাহলে সালামের বেলায় আল্লাহ কিন্তু তাগিদ দিয়েছে, আর দরুদের বেলায় তাগিদ দেয় না, শুধু বলেছে সল্লু পড়ো, দরুদ পড়ো। তাই আমরা দরুদ বসে পড়ি আর সালাম
আদবের সাথে দিই। আর একটা দাঁড়াবার পিছনে কারণ আছে, দরুদ পড়লে নেকি হয়, বসে নেওয়া যায়, কিন্তু সালাম দিলে হুজুর তো জবাব দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে না হলে বসে বসে নিই কিভাবে? হুজুর জবাব দিচ্ছে আর আমি বসে নেবো? এজন্য আমরা আদবের সাথে দাঁড়িয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, নিজেদের মধ্যে এই সব বিষয় নিয়ে মতনৈক্য করবেন না। আপনার যদি মনে হয় আমার এলেম আমার জ্ঞান বলছে বসে দিয়াটাই ঠিক আছে, বসে দেন, কিন্তু দেন, দিতে তো হবে। আর আমার এলেম আমার জ্ঞান বলছে আমার নবীর সাহাবারা দিয়েছে, নবীর কলিজার টুকরি দিয়েছে, আল্লাহ ইশারাতান বলেছে সবথেকে উত্তম দিবার মতো করে দাও, তা সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আদবের সাথে দিই। সালাম দিলে হুজুর জবাব দেবে, তা জবাবটা লোব একটু আদবের সাথে, এজন্য দিলাম। আসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब, या नबी मदीना होते सब কিছু পারেন দেখিতে। এটা মানেন তো নাকি? আমার নবী দেখতে পায় সবকিছু মানেন? দিল থেকে বলছেন না মুখ থেকে? আমার নবী দেখতে পায়, আল্লাহ দেখতে পায়, তাহলে আল্লাহও দেখতে পায়, নবীও দেখতে পায়, এক করে দিচ্ছেন তো? এক করলে তো শিরক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নূর নবী দেখতে পায়, নূর নবী দেখতে পায়, শুনতে পায়, আর আল্লাহও দেখে শোনে, দুটোর মধ্যে পার্থক্য আছে। নূর নবী দেখে, আল্লাহ দেখান, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে, তিনাকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? যেখানে পার্থক্য হয় সেখানে শিরক নাই। নূর নবী শোনে, শোনার ক্ষমতা দিনেওয়ালা মালিক আল্লাহ, আর আল্লাহ শোনে, তিনাকে কেউ দেয়নি, তিনি খোদ মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? হুজুরকে চিনুন, হুজুরের মহব্বত নেই, আপনি যতই কপাল ঘষেন আল্লাহর কাছে, আল্লাহ নেবে না, নেবে না। ওই তো আব্দুল্লাহ ইবনে উবাইল নিয়েছে নাকি? অত নবীর সাথে জিহাদ করেছে, নবীর সাথে হজ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে একতে দেখো নামাজ পড়েছে, বড় জুব্বা ছিল, বড় পাগড়ি টুপি নিয়েছে। কেন লাইনে? দিলে হুজুর ছিল না। আল্লাহ বলে বেরো, জাহান্নামে যা, আমি সবকিছু করেছি আমার বন্ধুর জন্য, আমি কারো মুখাপেক্ষী নাকি? হ্যাঁ, তোরা আমাকে ধুতেও পারবি না, ছুতেও পারবি না, অনুভবও করতে পারবি না, আমার বন্ধুকে পাঠিয়েছি, তোদের আর আমার বিচখানে বন্ধু আছে, তোরা বন্ধুর কাছে আসবি, বন্ধু আমার কাছে নিয়ে আসবি। তা তুই বন্ধু ছেড়ে এলি কি করে? যাও জান্নাতে চলে যাও, আর বন্ধু সাথে লিয়ে আই, যা জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সিস্টেম রে বাপ ভাই, অতএব এলে ঘেবড়ে যাওয়ার কিছু নাই। তাহলে আমার নবী মদিনা থেকে দেখতেও পায়, শুনতেও পায়। এখন কারো মনে হতে পারে কি হুজুরের ছেলে হাদিস পড়েনি? আল্লাহ পাক আমার নবী বলেছেন যে আল্লাহ আমার দরবারে একজন ফেরেশতা রেখেছে, যারা সালাম দেয় তাদের নাম ধরে, তাদের বাপের নাম ধরে আমাদেরকে শোনা, আমার নবী আমাকে শোনায়। তাহলে যদি শুনতে পেত, দেখতে পেত, তাহলে ফেরেশতা কেন রেখেছে? শোনেন, ওটাই যদি অসুবিধে হয়, ও হাদিস সত্য, হাদিস সত্য অস্বীকার করছিনি। আল্লাহ একজন ফেরেশতা রেখেছে আমার নবীর দরবারে, যে যেখান থেকে সালাম দেয় তার নাম ধরে, তার বাপের নাম ধরে আমার নূর নবীকে শোনায়, অমুকের বাচ্চা, অমুকের সন্তান, অমুকের বেটা, অমুক আপনাকে সালাম দিয়েছে, দরুদ পড়েছে।
তাহলে এটার জন্য যদি আপনার মনে হয় নবী দেখতে পাই না, শুনতে পাই না, তাহলে তো আরো বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ তো দুটো কাঁধে দুটো ফেরেশতা রেখে দিয়েছে। এই দুটো কার পক্ষ থেকে বলুন? আল্লাহর পক্ষ থেকে। এদের কাজ কি? নেকি লিখা, গুনাহ লিখা, লিখে আল্লাহর কাছে পেশ করে। তা আল্লাহ কি শুনতে পাই না? আল্লাহ কি দেখতে পাই না? তাহলে ফেরেশতা রেখেছে কেন? বলবেন তো না, এটা হলো বাদশাহিত্বের শান, বাদশাহিত্বের শান, অর্থাৎ দরবারে রিসালাতের শান আর দরবারে ইলাহিয়ার শান, যে আল্লাহ পাক তার ফেরেশতারা যে তেনাকে শানের সাথে বলবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এটা, একজন নবী ফেরেশতাকে আল্লাহ গোলাম বান করিয়ে দাঁড় করিয়ে রেখেছে বাদশাহিত্বের সম্মানের সাথে। অমুকের বেটা অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পড়েছে, আপনার উপরে সালাম দিয়েছে, এটা হুজুরের শানের জন্য আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে নিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। আমার নবীকে ভালোবাসে কেমন উম্মত আমার মাথায় ঢোকে না। ঈসা নবীর উম্মত বিড়িতে বই ছাড়ছে, ফ্রিতে বইতে লেখা আছে ঈসাকে মাননেওয়ালা জান্নাতি, আর আমার নবীর উম্মত কিতাব লিখছে নবী কিয়ামতের শাফাত করতে পারবে না। তাহলে কোন উম্মত নবী থাকবে? সে সব ঈসা পালাবে। এটা প্ল্যান চলছে উম্মতে মুহাম্মাদিকে সরাবার জন্য। অথচ ঈসা নবী নবী হয়েছে আমার নূর নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈসা নবী নিজে বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত কিতাব লিখছে কি ঈসা নবীকে মাননেওয়ালা জান্নাতি, আর আমার নবীর উম্মত দাবিদার মুফতি মাওলানা কিতাব লিখছে কি মুহাম্মদ রাসূল ও কিয়ামত দিন কিছু করতে। তাহলে বলে এই যুবক ছেলেগুলো প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েছে যখন, এরা কি বলবে? এরা তো শর্টকাট জান্নাত চাইছে। এখন ভুল বলছি? এরা যদি দুটো বই পড়ে পরে বলবে এইদিকে থেকে লাভ নেই, ছয় ঈসা নবীর কাছে চলে যায়, ওখানে সব জান্নাত আছে। কথা মাথায় ঢুকছে? খুব সাবধান হন। আসেন মহব্বতে পড়ে ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হুজুরের দরবারে হাজিরি দিয়া নসিব করে। বলুন আমিন। বাবু সালাম দিয়ে ঢুকবেন, হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বসেন, মুসাফির হালে একটু দোয়া করব। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাপ ভাইরা, পরিস্থিতিকে সামনে রেখে গুলি কথা বললাম। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? আরে সবই আল্লাহর। কথা ঠিকই, যদি কেউ বলে আল্লাহর ভুল নয়, সবই আল্লাহ। কথা বুঝে আসছে? মসজিদও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহর, আমার নূর নবীও আল্লাহর, আমরাও আল্লাহ। কথা ঠিক না বেটি? নূর নবীকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সবই তো আল্লাহ, অস্বীকার করছি না। কিন্তু মাদ্রাসা, ওখানে আমার নবীর সুন্নাত দ্বীনকে শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চেষ্টা চলছে না চলে না? কথা বলে কেন? মাদ্রাসা থেকে